ঢাকার যতগুলো আসনে নির্বাচনী উত্তাপ ও আলোচনার কেন্দ্র, তার মধ্যে ঢাকা-12 অন্যতম। নির্বাচনে ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশা যেমন ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করছে, তেমনি নিরাপত্তা, ভয়ভীতি, সংঘাত ও কেন্দ্র দখলের আশঙ্কাও রয়েছে। তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা ও শেরেবাংলা নগর থানার আংশিক নিয়ে গঠিত এই আসনে এবার লড়ছে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 15 জন প্রার্থী। তবে এই আসনে সবচেয়ে বেশি আলোচনায় সাইফুল নামের 3 প্রার্থী। বিএনপি থেকে বহিষ্কৃত ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নাম সাইফুল আলম নীরব। বিএনপি সমর্থিত কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থীর নাম সাইফুল হক এবং দাড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামের প্রার্থী সাইফুল আলম খান মিলন। ভোটারদের মতে এই 3 প্রার্থীকে ঘিরেই ঢাকা-12 আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এই আসনে শ্রমিক, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের বসবাস বেশি। তারা আস্থা রাখতে চান মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীর উপর। এই ইলেকশনে প্রার্থী চাই হলো যোগ্য, যে ভালো। আমরা বিগত সরকারও বিভিন্ন আমলও দেখছি, তো এখন বর্তমানে ভালো দুর্নীতিমুক্ত দেশ, ভালো কিছু যে আমাদের দিতে পারে এরকম প্রার্থী চাই আমরা চাই যে জনগণের সাথে থাকে বা জনগণের ডাকে সাড়া দেবে, এরকম প্রার্থী আমরা চাই, স্বাভাবিক। আর যে আমরা শুরু থেকে জানতে পারতেছি বা যা দেখতেছি, যারা আমাদের সুখে দুঃখে কাছে ছিল, তারাই আমাদের নেতা হবে, এটি স্বাভাবিক। আর নেতৃত্ব তো মূলত বললে হবে না, কারণ যারা আমাদের দীর্ঘদিন আমরা দেখছি, যারা আওয়ামী লীগের আমলও যারা আমাদের পাশে ছিল, মামলা হামলা সব করে পরিস্থিতি এরকম ফেস করে তারা ছিল, তাদের মতো লোকই আমরা চাই, যারা সবসময় আমাদের পাশে থাকে। এখন দেখা গেছে দূরে থেকে একজন লোক আইসা এখানে এমপি হবে, আমাদের গার্ডিয়ান হবে, কিন্তু ওনাকে আমরা খুঁজে পাবো না। 15 জন প্রার্থী হলেও আলোচনায় 3 সাইফুল। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মাস্টার সাইফুলের উপরেই মানুষের সমর্থন বেশি। ফুটবলের একটু বেশি দেখতেছি, মিছিল টিছিল তাই বুঝি সুঝি না বেশি, আমি বুঝছেন এটা নাম্বার দেখি মাথা বার হয়েছে, এটা বেদাল সাদাল বুঝি না, এই নাঙ্গল বুঝি আর এই যে এটা বুঝি না। আমাদের প্রার্থী নীরব ভাই হলে সবচেয়ে ভালো হবে। নীরব ভাই আমাদের পরিচিত, দীর্ঘদিন থাকি, নীরব ভাইয়ের বাসা এদিকে ছিল, এই হিসাবে আমাদের নীরব ভাই পরিচিত। অথবা আপদ নীরব ভাইয়ের কাছে, অথবা একটা আমাদের সমস্যা নীরব ভাইয়ের কইলে আসবে, অথবা আমাদের একটা সমস্যাটা দেখবে। আমরা রাস্তাঘাটে ব্যবসা করি, এই হিসাবে আমাদের নীরব ভাই খুব ভালো। আমাদেরকে বলছে যে এলাকায় সে পাস করতে হলে উন্নয়ন করবে, এলাকার আমাদেরকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করবে, ভালো রাখার ব্যবস্থা করবে। হুমকি টুমকি এগুলো কিছু নাই, কিন্তু আমরা যে কোনো যায় আমরা একটা ফুটবল প্রতীক নিয়ে আসি, আমরা অনেকে কোদাল নিয়ে আসে, অনেকে জামাতের লয়ে আছে, যার যেটা ভালো লাগে এটাই করতেছে আর কি। নীরব ভাইয়ের অবস্থা খুব ভালো, তার এখানে জনপ্রিয়তা বেশি। যেমন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিপুল পরিমাণ জনপ্রিয় রয়েছে, তার বিপুল পরিমাণ ভোট রয়েছে। সেই এলাকারই সন্তান, সে এরশাদ বিরোধী আন্দোলন সেই এলাকায় করেছে, সেই এলাকার মাটি ও মানুষের নেতা। তাকে ধানের শীষের প্রতীক দিয়ে তাকে বাদ করে দেওয়া হয়েছে জোটের কারণে, কিন্তু আপনি দেখবেন যে সে স্বতন্ত্র দাঁড়িয়েছে, অবশ্যই সে আসন থেকে ইনশাল্লাহ বিপুল ভোটে সে পাস করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই আসনে মোট ভোটার 3,33,320 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,74,349 জন আর নারী ভোটার 1,58,968 জন। ঢাকা-12 আসনে 3 সাইফুল সহ ভোটের জন্য লড়াই করবেন 15 জন প্রার্থী। ভোটের জন্য মানুষের দ্বারে দ্বারে গেলেও শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে সেটাই এখন সময়ের অপেক্ষা। রাজীবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।